রাধে রাধে বন্ধুরা, আজকে তো একাদশী, তোমরা সবাই জানো। যাই হোক, আজকে একাদশী করেছি, আমরা তো একাদশী করি, তোমরা তো সবাই জানো। কি রান্না করেছি আজকে সেটাই তোমাদেরকে আজকে বলবো। ওইদিকে আমার ছেলে দেখো খেতে বসে পড়েছে। ওই দেখো, হাই বলে দে, রাধে রাধে বলে দে। রাধে রাধে। রাধে রাধে বলে দিয়েছে। আর রান্না করেছে আজ। তার তার আগে একটা কথা বলি, মানে কোমরের খুব সমস্যা, কোমরে খুব যন্ত্রণা করছে। কোমরের যন্ত্রণা হলে একটা চিন্তা আসে, কিডনি ড্যামেজ হয়ে গেল না তো, কারণ কিডনি ড্যামেজের কিন্তু একটা সিমটম কোমরের যন্ত্রণা। যাই হোক, আমি বহু বছর ধরে সেলাই করি, সেলাই করে করে আমার কোমরে খুবই যন্ত্রণা। দাঁড়িয়ে আর রান্না করতে পারছি না। সব থেকে বেশি অসুবিধা হয় কি, যখন রুটি করি বা লুচি করি, একবার বসি একবার উপরে করি, তার জন্য আর মানে হচ্ছে না। তা আজকে সকালবেলা একদম দেখো গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়েছি। দেখো আজকে বসে রান্না করছি। তা কি রান্না করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো সাবুর লুচি করেছি। তাহলে এই সাবুর লুচিটা আমি কীভাবে করেছি দেখেছো, একদম ফুলকো ফুলকো হয়েছে। প্রত্যেকটা লুচি দেখো ফোলা ফোলা হয়েছে, দেখতে তোমরা দেখেই বুঝতে পারছো। তুমি বড় দানার সাবুগুলো কী দেবো, না লুচি দেবো? দুটো। দুটো? আচ্ছা, না খাও। প্রথমে বড় দানার সাবুগুলো শুকনো কড়াইতে আমি ভেজে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা হওয়ার পরে মিক্সচার মেশিনে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পরে কিন্তু তোমরা কিন্তু চেলে নেবে। চেলে নিলে কি হয়, যে দানাগুলো থাকে সেই দানাগুলো কিন্তু মানে পরে আবার গুঁড়ো করা যায়। তারপরে আলু সিদ্ধ করে নিয়েছি, গোটা আলু সিদ্ধ। তার মধ্যে একটু সন্দক লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নিয়ে তারপরে এরকম ছোটো ছোটো লেচি করে, এটা কিন্তু বেলা যাবে না, বেলতে গেলে কিন্তু ফেটে মেটে যায়। তাই আমি হাতে ওই কিছুটা সাবুর গুঁড়ো রেখে দিয়েছিলাম। এরকম ছোটো ছোটো লেচি করে এরকম দুই হাতের মধ্যে একটু সাবুর গুঁড়ো রেখে ওইটা দিয়ে এরকম চেপে 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 দিয়ে তোমার করেছি। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু আমার ফুলেছে। আর করেছি এই দেখো এক গামলা সবজি। কারণ আর সবজিটা একাদশীর দিন আমরা সবাই একটু বেশিই খাই, কারণ আমার মা, আমি, আমার ছেলে। হুম, খাবি না? হয়ে গেছে। এই সবজিটা খা, খাবি না? যাই হোক, আর হচ্ছে সবজিটার মধ্যে করেছি আলু দিয়েছি, পেঁপে দিয়েছি, বাদাম দিয়েছি, মটরশুঁটি দিয়েছি, আর হচ্ছে ছোলা দিয়েছি। আর কিছু দিইনি, কারণ এর আগের দিন গাজর দিয়েছিলাম, আর দিদিভাই বলেছে গাজর খেতে নেই, তাই আজকে আমি গাজর দিইনি। আর নামানোর আগে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আর সন্দেক লবণ। আর আমি এইগুলো কিন্তু সবটাই কিন্তু সূর্যমুখী তেলে করেছি, কারণ সাদা তেল আর হচ্ছে খাওয়া যায় না, সর্ষের তেল কিন্তু খাওয়া যায় না। হলুদ খেতে নেই, ফোড়ন খেতে নেই। যাই হোক, এইভাবেই রান্না করেছি। তো তোমরা কারা কীভাবে একাদশী করো, কে কী খাও, আমাকে একটু কমেন্টস করে জানাবে, তাহলে আমারও সুবিধা হবে, আমিও জানতে পারবো। তাহলে সেইভাবে করে আমিও নিয়মগুলো ঠিক করতে পারবো, কারণ সবটা তো আমার জানা নেই। তোমরা একটু কমেন্টস করে অবশ্যই জানাবে। আর এখানে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে শিখবো। শেখাতে কোনো বয়স লাগে না। যাই হোক, আমরা একটু খেয়ে নিই। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।